আসসালামু আলাইকুম। স্বাগতম ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষার প্রস্তুতি পর্ব ৫ এ। তো আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব যে তোমাদের এস ৪ মাসের একটা স্টাডি প্ল্যান আমি তোমাদের সামনে উপস্থাপন করব। ৪ মাসে ধাপে ধাপে কিভাবে গণিতে একটা সুন্দর প্রস্তুতি সম্পন্ন করতে পারো। তো চলো তাহলে শুরু করা যাক। আচ্ছা, প্রথম মাস কনসেপ্ট নির্মাণ ও মৌলিক গণিত। তোমাদের ইতোমধ্যে গণিত সম্পর্কে যথেষ্ট ধারণা হয়েছে। তো তোমরা যেটা করবে যে যেহেতু ক্লাস 6 এ প্রায় ৫ মাস অতিক্রান্ত হতে যাচ্ছে, তোমরা ৫ মাস ক্লাস ষষ্ঠ শ্রেণীর গণিত বই সম্পর্কে যথেষ্ট ধারণা অলরেডি হয়ে গিয়েছে। তো এখন যেটা করবে যে তোমাদের কনসেপ্টটা আর একটু ক্লিয়ার করে ফেলতে হবে। যেমন প্রথম ১-২ সপ্তাহে সংখ্যা, গসাগু, লসাগু এই বিষয়ে পড়তে পারবে, ভগ্নাংশ ও দশমিক সংখ্যা পড়বে। তো এইখানে যেটা করবে যে গণিত বইয়ের মূল প্রবলেমগুলো সমাধান করার পাশাপাশি তোমাদের যেটা করতে হবে সেটা হলো যে ক্যাডেট কলেজে বিগত সালে যেসব পরীক্ষায় যে প্রশ্নগুলো এসেছে অবশ্যই সেইগুলো তোমাদের সমাধান করতে হবে। আমরা জানি ষষ্ঠ শ্রেণীর প্রথম ও দ্বিতীয় অধ্যায় জুড়ে প্রথম অধ্যায় সংখ্যা, গসাগু লসাগু, দ্বিতীয় অধ্যায় আছে যে ভগ্নাংশ দশমিক সংখ্যা। এই সম্পূর্ণ বিষয়গুলো অবশ্যই পড়ে কমপ্লিট করতে হবে। আচ্ছা, সপ্তাহ ৩ এবং ৪ এ যেটা করতে হবে যে বীজগণিতে শুরু করতে হবে। সময়, দৈর্ঘ্য, ওজনের রূপান্তর এই সংক্রান্ত অঙ্কগুলো শিখতে হবে। আর মাসিক টার্গেট অবশ্যই রাখতে হবে। মাসিক টার্গেট হচ্ছে প্রতিদিন কমপক্ষে ৩ ঘন্টা পড়তে হবে। একটি মডেল টেস্ট প্রতি সপ্তাহে অবশ্যই সম্পন্ন করতে হবে। একটা মডেল টেস্ট দেওয়ার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে হবে। আচ্ছা, মাস ২ জ্যামিতি, পরিমাপ এবং অনুপাত সম্পর্কে ধারণা। দ্বিতীয় মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে তোমাদের যেটা করতে হবে যে জ্যামিতি, রেখা, কোণ, ক্ষেত্রফল এগুলো সম্পর্কে মোটামুটি ধারণা। এককে রূপান্তর, একটা একক থেকে অন্য এককে কিভাবে রূপান্তর করা যায় এই বিষয় সম্পর্কে অবশ্যই ধারণা রাখতে হবে। সপ্তাহ ৩ এবং ৪ অনুপাত, শতকরা হার, গড় এই বিষয়গুলো নিয়ে পড়বে। আর মাসিক টার্গেট হচ্ছে ১০০টি কমপক্ষে ওয়ার্ড প্রবলেম করতে হবে এবং ৪টি মডেল টেস্ট। ১ মাসে প্রতি সপ্তাহে একটি করে কমপক্ষে ৪টি মডেল টেস্ট অবশ্যই সম্পন্ন করতে হবে। আর তোমাদের গণিত বইটা কমপ্লিট করার পাশাপাশি অবশ্যই তোমাদেরকে বিগত সালে আসা প্রশ্নগুলো সমাধান করতে হবে। বিগত সালে আসা প্রশ্নগুলো সমাধান করলে যে বিষয়টা হবে যে ক্যাডেট কলেজের প্রশ্ন সম্পর্কে তোমাদের একটা যথেষ্ট ধারণা হয়ে যাবে। আচ্ছা, মাস ৩ সময়, দূরত্ব ও ওয়ার্ড প্রবলেমে মাস্টারি অর্জন করতে হবে। ঠিক আছে? তো তৃতীয় মাসের প্রথম ও দ্বিতীয় সপ্তাহে তোমরা যেটা করতে পারবে সময় ও দূরত্ব, হার, সূচক এই সমস্যাগুলো সমাধান করতে হবে। তৃতীয় চতুর্থ সপ্তাহে জটিল প্রবলেম নিয়ে আমরা সমাধান করতে পারি। আর টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিসটা অবশ্যই করতে হবে। টাইম ম্যানেজমেন্ট প্র্যাকটিসটা মনে রাখতে হবে। ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা কিন্তু ৩০০ মার্ক মাত্র ৩ ঘন্টায় লিখতে হয়। সুতরাং তোমাকে যদি টাইম ম্যানেজমেন্টটা তোমার মধ্যে না থাকে তাহলে কোনোভাবেই তুমি লিখে শেষ করে আসতে পারবে না। আর মাসিক টার্গেট হচ্ছে টাইম টু মক টেস্ট। আর ভুলগুলো বিশ্লেষণ করে কি কি ভুলগুলো হচ্ছে এই ভুলগুলো বারবার বিশ্লেষণ করা। আচ্ছা, মাস ৪ এবার তোমার রিভিশন এবং বিগত বছরের প্রশ্নগুলোর সমাধান। তো সপ্তাহে ১ এবং ২ সপ্তাহে বিগত প্রশ্নগুলো সমাধান করতে হবে। অধ্যায় ভিত্তিক ভুলগুলো পুনরালোচনা করতে হবে। সপ্তাহ ৩ থেকে ৪ প্রতিদিন একটি করে কমপক্ষে মডেল টেস্ট করতে হবে। আর মক ইন্টারভিউ বা রিটেন কম্বো, যে বিষয়টা মক ইন্টারভিউ এবং পাশাপাশি রিটেন এই কম্বো কাজটা তোমাদের করতে হবে। আর লক্ষ্য থাকতে হবে পরীক্ষার মতো পরিবেশে অনুশীলন করা। তোমাদের একদম আহ, পুরোপুরি যে পরীক্ষায় যে পরিবেশটা থাকবে সেই পরিবেশে তোমাদের এটা ছিল আমাদের ৪ মাসের মোটামুটি একটা কোর্স প্ল্যান। আমি আহ, তোমাদের আরো বলছি যে ৪ মাস হলে এখন কোরবানির সময় ১ মাস অলরেডি প্রায় আমাদের, আরো ১ মাস তোমরা ঠিকঠাক মতো পড়তে পারবে না, তারপর তোমাদের পরীক্ষা আছে। তোমরা জুন মাসটা হয়তো পড়াশোনা করতে পারবে না। জুলাই মাস থেকে যদি পড়াশোনা শুরু করো এই ক্যাডেটের জন্য তাহলে ৪ মাস পরে তারপর তোমাদের আবার
স্কুলে ফাইনাল পরীক্ষা আছে, তোমাদের মাথায় রাখতে হবে যে স্কুলে বার্ষিক পরীক্ষাটা অংশগ্রহণ করাটা খুবই জরুরি। বার্ষিক পরীক্ষা ষষ্ঠ শ্রেণী পাশ না করলে কোনোভাবেই তোমরা ক্যাডেটের রিটেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না বা অ্যাপ্লাই করতে পারবে না। সুতরাং পরীক্ষা পাশ করাটাও জরুরি। তারপরে যে 1 মাস থাকবে সেই 1 মাসটা তোমরা রিভিশনের কাজে লাগাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবে। তো এই ছিল আমাদের 4 মাসের প্রস্তুতির পূর্ণাঙ্গ একটা রোডম্যাপ। মনে রেখো, সফলতা কেবল পড়ালেখায় নয়, নিয়মিত অনুশীলন, নিজের ভুল থেকে শেখা এবং একাগ্রতার মধ্যে দিয়েই সম্ভব। এই প্ল্যান তোমাদের আত্মবিশ্বাস বাড়াবে বলে আমি মনে করি, সময়ের সঠিক ব্যবহার শেখাবে এবং পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল এনে দিতে সাহায্য করবে। শেষ কথা একটাই, প্র্যাকটিস ডাজন্ট মেক পারফেক্ট, পারফেক্ট প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তাহলে আবারও বলছি, প্র্যাকটিস ডাজন্ট মেক পারফেক্ট, পারফেক্ট প্র্যাকটিস মেক্স পারফেক্ট। দ্যাট মিনস তোমাকে পারফেক্ট প্র্যাকটিসটা করতে হবে। আশা করি তোমরা নিয়মিত অনুশীলন করবে এবং সামনে এগিয়ে যাবে। সবার জন্য শুভকামনা থাকলো। যদি ভিডিওটা উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ সবাইকে।